হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের নতুন লোগোটি ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি টুলবার অপশন থেকে রেক্টেঙ্গেল টুল নিলাম। মাউসের লেফট বাটন সিঙ্গেল ক্লিক করলে রেক্টেঙ্গেল অপশন পাওয়া যাবে। এখানে উইথ 555 px এবং হাইট 350 px টাইপ করে ওকে ক্লিক করলাম। এখন কালার অপশন থেকে রেক্টেঙ্গেলের ফিল কালার নান করলাম এবং স্টক কালার ব্ল্যাক দিলাম। এরপর আরও একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করার জন্য রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম এবং মাউসের লেফট বাটন সিঙ্গেল ক্লিক করলে রেক্টেঙ্গেল অপশন পাওয়া যাবে। এখানে উইথ 100 px এবং হাইট 410 px টাইপ করে ওকে ক্লিক করলাম। এখন অবজেক্ট ঘোরানোর জন্য রোটেট টুলের উপর ডাবল ক্লিক করলে রোটেট অপশন পাওয়া যাবে। এখানে অ্যাঙ্গেল -33 ডিগ্রি টাইপ করে ওকে ক্লিক করলাম। এরপর রেক্টেঙ্গেলটির ডান পাশে মুভ করলাম। রেক্টেঙ্গেল কপি করার জন্য এডিট মেনু থেকে কপি, এরপর পাস্ট ইন ফন্ট সিলেক্ট করলাম। এখন রেক্টেঙ্গেল মুভ করার জন্য কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে মুভ অপশন পাওয়া যাবে। এখানে অবজেক্ট ডান পাশে মুভ করতে চাই, এজন্য হরিজন্টাল 180 px টাইপ করে ওকে ক্লিক করলাম। অবজেক্ট মাউসের সাহায্যে মুভ করে নিচে বসিয়ে দিলাম। রেক্টেঙ্গেল কপি করার জন্য এডিট মেনু থেকে কপি, এরপর পাস্ট ইন ফন্ট সিলেক্ট করলাম। এখন অবজেক্ট ঘোরানোর জন্য রোটেট টুলের উপর ডাবল ক্লিক করলে রোটেট অপশন পাওয়া যাবে। এখানে অ্যাঙ্গেল 66 ডিগ্রি টাইপ করে ওকে ক্লিক করলাম। সিলেকশন টুলের সাহায্যে শেপটির কর্নার এই কর্নার পয়েন্টের সাথে অ্যাডজাস্ট করব। যতক্ষণ পর্যন্ত অ্যাডজাস্ট না হয় ততক্ষণ পর্যন্ত ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে শিফট বাটন হোল্ড রেখে এই দুইটি কর্নার পয়েন্ট সিলেক্ট করলাম এবং পয়েন্ট দুইটি মুভ করে উপরে উঠিয়ে দিলাম। কর্নার পয়েন্ট ভিতরের দিকে টেনে কর্নার রাউন্ড করলাম। এখন শিফট বাটন হোল্ড রেখে এই দুইটি কর্নার পয়েন্ট সিলেক্ট করলাম এবং কর্নার পয়েন্ট ভিতরের দিকে টেনে পয়েন্ট রাউন্ড করলাম। এই কর্নার সিলেক্ট করে কর্নার পয়েন্ট ভিতরের দিকে টেনে কর্নার রাউন্ড করলাম। এরপর এই কর্নার সিলেক্ট করে কর্নার পয়েন্ট ভিতরের দিকে টেনে কর্নার রাউন্ড করলাম। এখন এই কর্নার সিলেক্ট করে কর্নার পয়েন্ট ভিতরের দিকে টেনে কর্নার রাউন্ড করলাম। এই অবজেক্ট মুভ করে ডান পাশে বসিয়ে দিলাম। এখন সিলেকশন টুলের সাহায্যে এই দুইটি অবজেক্ট সিলেক্ট করলাম এবং উইন্ডো মেনু থেকে পাথফাইন্ডার খুঁজে পাথফাইন্ডার সিলেক্ট করলাম। এখানে পাথফাইন্ডার থেকে ইউনিট ক্লিক করে অবজেক্ট দুইটি ইউনিট করলাম। এখন একটি ইলিপস ক্রিয়েট করব, এজন্য ইলিপস টুল সিলেক্ট করলাম এবং মাউসের বাম বাটন সিঙ্গেল ক্লিক করলে ইলিপস অপশন পাওয়া যাবে। এখানে উইথ 100 px এবং হাইট 100 px রেখে ওকে ক্লিক করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম এবং শিফট+C বাটন প্রেস করে অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করলাম এবং ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে কর্নার পয়েন্ট সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে মুভ অপশন পাওয়া যাবে এবং মুভ অপশনে আমার প্রয়োজন ভার্টিক্যাল মুভ, এজন্য ভার্টিক্যাল -50 px টাইপ করে ওকে ক্লিক করলাম। এরপর এটি মুভ করে এখানে বসিয়ে দিলাম। এখন এটি কপি করার জন্য এডিট মেনু থেকে
কপি, এরপর পাস্ট ইন ফ্রন্ট ক্লিক করলাম। রোটেট টুলের ওপর ডাবল ক্লিক করলে রোটেট অপশন পাওয়া যাবে। এখানে রোটেট অ্যাঙ্গল 180 ডিগ্রি টাইপ করে ওকে ক্লিক করলাম। এরপর এটি মুভ করে এখানে বসিয়ে দিলাম। শিফট বাটন হোল্ড রেখে এই দুইটি অবজেক্ট সিলেক্ট করলাম এবং আই বাটন চেপে আইড্রপার টুলের সাহায্যে কালার চেঞ্জ করলাম। একই পদ্ধতিতে অন্য দুইটি অবজেক্ট সিলেক্ট করে তাদের কালার পরিবর্তন করলাম। অবজেক্ট সিলেক্ট করে কালার অপশন থেকে স্টক কালার নান করলাম। এই অবজেক্ট সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে অবজেক্ট ডিলিট করলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম এবং মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ সিলেক্ট করে অবজেক্ট গ্রুপ করলাম। এখন অবজেক্ট ঘোরাতে রোটেট টুলের উপর ডাবল ক্লিক করলে রোটেট অপশন পাওয়া যাবে। এখানে অ্যাঙ্গল 90 ডিগ্রি টাইপ করে ওকে ক্লিক করে অবজেক্ট রোটেট করলাম। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।